আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটু আগে অফিস থেকে আসলাম। আইসাই পাইলাম বৃষ্টির দেখা আরকি। আমিও আসলাম বৃষ্টি উৎসাহে দেখেন এই যে দুয়ারের মধ্যে পানি জমে গেছে। এগুলো হচ্ছে বৃষ্টির পানি। একটু আগে বৃষ্টি হয়েছে দেখেন। সবকিছু একদম সতেজ হয়ে গেছে। আর যেদিকে তাকাবেন সবুজের সমারোহ। প্রতিটা গাছের পাতা কিন্তু নতুনভাবে গজাইছে আরকি। দেখেন কচি কচি পাতা। চারিপাশে একদম স্বচ্ছ ক্লিন হয়ে গেছে। মানে যত ধুলা ময়লা ছিল জমায়িত সব ক্লিন হয়ে গেছে এই বৃষ্টির কারণে। তো বউ গেছে মেয়েরে দিতে মাদ্রাসায়। এখনো আসে নাই আরকি। আমি এসে ভাবলাম যে একটু মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন তো ঘুমায় কাটে, এই জন্য সকালে একটা ভিডিও বানানোর জন্য ক্যামেরা অন করলাম। এই যে দেখেন বৃষ্টির পানি পড়ার কারণে যে সবুজ হয়ে গেছে। আবার তুলসী গাছ, এগুলো হচ্ছে ফুল। এগুলোর মধ্যে বীজ আছে কিনা বলতে পারি না, সম্ভবত আছে, যে ভিতরে দেখা যাচ্ছে আর কি। মনে হয় পুরোপুরি যখন পাইকা যাবো তখন ফালাইলে গাছ হইতে পারে। আকাশে মেঘ আছে দেখেন, বৃষ্টি আবারও হওয়ার আশঙ্কা আছে আর কি। বৃষ্টির দিনে বাংলাদেশের বৃষ্টিটাও কিন্তু উপভোগ করার মতো একটা বিষয়। এই যে দেখেন দুই একদিনে টানার বৃষ্টিতে সবকিছু একদম সতেজ হয়ে গেছে। যে সমস্ত গাছে পাতা ছিল না ওইগুলোর মধ্যে পাতা ধরছে। মনসুনটা খুব উপভোগ করি আমি। মানে বাংলাদেশে যে কয়টা ঋতু আছে এখন সবগুলো আমার ভালো লাগে। শীতকালেও ভালো লাগে, আবার বর্ষাকালেও ভালো লাগে। তবে বর্ষাকালে একটু ভোগান্তি বেশি, কারণ ওই বৃষ্টিতে ভিজা অফিসে যাইতে হয়তো সকাল আর সন্ধ্যা নাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামে। তো এর জন্য আর কি একটু বিরক্ত লাগে। তাছাড়া এমনিতে বর্ষাকাল ভালোই লাগে, খারাপ না। এই যে দেখেন প্রতিটা গাছের মধ্যে নতুন নতুন পাতা গজাইছে। আর দেখেন এই যে বৃষ্টির পানি জমে রয়েছে জায়গায় জায়গায় একটু আগের বৃষ্টিতে। আর এদিকে মরিচ গাছ লাগাইছিল, মরিচ গাছের মধ্যেও ফুল ধরছে। সম্ভবত কিছুদিনের মধ্যেই মরিচ ধরবে আর কি। দেখেন এই যে ফুল, এই যে এইদিকে ফুল ধরছে। এগুলোর মধ্যেও সম্ভবত কিছুদিনের মধ্যে মরিচ ধরবে। আর এইখানে মেয়ে যে অ্যালোভেরা গাছ লাগাইছিল, নষ্ট করে ফেলাইছে ছিঁড়তে ছিঁড়তে। তো বৃষ্টি ভালোই লাগে, খারাপ না। খাইতে হবে, কি রান্না করে গেছে জানিও তো না। সবকিছু একদম সরানি ঘরের মধ্যে দেখেন। সকাল মেলা মেয়ের নিয়ে গেছে তো, তো যতটুকু পারছে গোছায় গেছে। এই যে বিছানাও ঠিক মতো ওড়ায় নাই। তো সম্ভবত রাতের সেই মুরগির গোস্তই খাইতে হবে। এই যে হ্যাঁ, ওইগুলাই। এটার ভিতরে কি আগে তরকারি, ভাত আবার গরম গরম। তো এগুলাই খামো। ফ্রিজে কি পরিমাণ জিনিসপত্র আছে দেখি। এখানে আছে হইতেছে দুধ, গোস্ত আছে দুই জায়গায়, আর উপরে জানি কি কি আছে। বেতন পাইতে আরো 4-5 দিন। তো এগুলোতে চলতে হইব। যা আছে মাছগুলো চলবো, চলে দেবো গা। এখানে আবার এই যে পোলাও টোলাও রাখা আছে। তো চলতেছে আর কি দিনকাল এইভাবে। তো ভিডিও বেশি বড় করবো না, খাওয়া দাওয়া কইরা তারপর শুয়ে পড়বো আর কি। বউ আস্তে আস্তে আরো দেরি আছে, কখন আসে গ্যারান্টি নেই। বৃষ্টির দিন তো বেশি জোরে যাওয়া যায় না, আস্তে আস্তে যাইতে হয়, পিচ্ছিল রাস্তা। তো ভিডিও যেখান থেকে যে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি বড় করার জন্য, মনিটাইজেশন অন করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই দয়া করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।